একটি বিশেষ ভিডিও বার্তা আমি আপামর জনসাধারণের উদ্দেশ্যে প্রচার করতে চাই। আমি ভগবান দেখিনি, কিন্তু শ্রী পঞ্চদশ নাম জুনা আখাড়ার সংরক্ষক, আখাড়া পরিষদের মহামন্ত্রী পূজ্যপাদ হরিগিরিজি মহারাজকে দেখে আমার স্থির বিশ্বাস হয়েছে ভগবান বলে কেউ আছেন, কিছু আছে। তার যে কর্মময় জীবন, গীতার কর্মযোগের আদর্শে গড়ে ওঠা যে পবিত্র দিব্য জীবনচর্যা, তা আমাকে মুগ্ধ করেছে। আমি বিবেকানন্দের, শ্রীরামকৃষ্ণের, চৈতন্যের দেশের মানুষ। আমি তাদের অক্লান্ত জীবন যুদ্ধের কথা, ধর্মপ্রচারের কথা এবং তাদের অবদানের কথা শুধু শুনেছি নয়, প্রতি মুহূর্তে তাদের সেই ভাবময় পরিমণ্ডলের মধ্যে জন্মেছি এবং বড় হয়েছি। তার পাশাপাশি সারা ভারতবর্ষ জুড়ে আমি দেখতে পেলাম অধুনাকালে এই একটি মানুষ আছেন যিনি তার সমগ্র জীবনকে প্রদীপের মতো জ্বালিয়ে উজ্জ্বল করে রেখেছেন আধ্যাত্মিক জগৎকে। ভারতের রহস্যময় আধ্যাত্মিক লোক হরিগিরিজি মহারাজের কর্মপ্রয়াসে সদা উজ্জ্বল হয়ে রয়েছে। যদি বুদ্ধের হৃদয়, শঙ্করের মস্তিষ্ক এবং চৈতন্যের প্রেম একত্রিত হয়ে কোনো রূপ ধরত, তাহলে সেই রূপ যে আকার নিত, সে আকার হচ্ছে পূজ্যপাদ হরিগিরিজি মহারাজ। তার কাছে দুদণ্ড বসলে আমাদের হৃদয়ের প্রশান্তি মেলে, অন্তর তৃপ্ত হয়, আত্মার ক্লান্তি দূর হয়। সবচেয়ে বড় কথা, আমরা ঘর ছেড়ে পথকে ঘর করেছি পেটের জন্য নয়, প্রেমের জন্য। এমন প্রেমিক পুরুষ, এমন কর্মযোগী ভারতবর্ষে আজ কজন আছে? কজন মহাত্মার মধ্যে এই গুণ দেখা যায়? আমার যথেষ্ট সন্দেহ আছে তাদেরকে আঙুলে গুনে বার করা যাবে কিনা। আমি দেখেছি রাত ৩টের সময় তিনি যেমন কর্মব্যস্ত, যেমন সপ্রাণ, আন্তরিক, অক্লান্ত এবং অতন্দ্র, ঠিক তেমনি বেলা 2টোর সময়তেও তিনি সমানভাবে কর্মক্ষম। ক্লান্তি তাকে দেখে ক্লান্ত হয়ে যাবে, ঘুম তাকে দেখে দূরে পালিয়ে যাবে। এমন 24 ঘন্টা সারা দিন রাত তিনি পরিশ্রম করছেন। অত বড় একটা পদে থাকা সত্ত্বেও আহার কি তার? অতি সামান্য আশ্রমের যে সাধারণ প্রসাদ, সেই প্রসাদ তিনি পাচ্ছেন, এবং যেখান থেকে প্রসাদ পাচ্ছেন তার আগে বহুজন সেখান থেকে প্রসাদ সেবা করে চলে গেছে। দিনের শেষে, রাতের শেষে যেটুকু পড়ে থাকছে সেটুকু ওনার কপালে জুটছে। এ আমার নিজে চোখে দেখা, এটা কারোর শিখিয়ে দেওয়া বুলি নয়, আর বাঙালিকে ঘোল খাওয়ানো অত সস্তা কথা নয়। আমি নিজে চোখে দেখেছি অনেক বড় বড় মহন্তদের, অনেক বড় বড় পীঠাধীশদের, অনেক বড় বড় মঠাধীশদের, কিন্তু এইরকম ত্যাগপ্লুত জীবন, এইরকম পবিত্র জীবন আমি আর দুটো দেখিনি। আর দ্বিতীয় কথা, সংগঠন চালাতে গেলে অর্থের প্রয়োজন আছে। অর্থ বই কোনো কিছু হয় না, একটা গাছের পাতা পর্যন্ত নড়ে না। স্বভাবতই আমাদের সকলকে নিয়ে সংগঠন, যে সংগঠন হরিগিরি মহারাজের পৈতৃক সম্পত্তি নয়, ব্যক্তিগত সম্পত্তি নয়, যে সংগঠনের উন্নতি তার একক উন্নতি নয়, তিনি নিজের স্বার্থে কিছু করছেন না। আজকে জুনা আখাড়া সারা ভারতবর্ষ ব্যাপী মুখ্য তীর্থক্ষেত্রগুলোতে যে থাকবার, খাবার, বিশ্রাম নেবার, মহাত্মাদের সেখানে কিছুদিন ত্যাগ তপস্যা করবার মতো পরিবেশ তৈরি করতে পেরেছে, তার নেপথ্যে সবচেয়ে বড় অবদান আমার মনে হয় গোটা জুনা আখাড়ার মধ্যে সবচেয়ে বড় অবদান হরিগিরি মহারাজের।
সারা পৃথিবীর ইতিহাসকে বদলে দেওয়া যাবে, আখাড়ার ইতিহাসকে বদলে দেওয়া যাবে, সমালোচনা করা যাবে, কিন্তু যতদিন পর্যন্ত যাবৎ চন্দ্র দিবাকর, যতদিন এই আকাশে চন্দ্র সূর্য থাকবে, ততদিন আখাড়ার ইতিহাসে হরিগিরি মহারাজের অবদানকে কেউ অস্বীকার করতে পারবে না। তিনি যে অর্থ সংগ্রহ করে এই নির্মাণ কার্যগুলো করছেন এবং যে অক্লান্ত পরিশ্রম করে আখাড়াকে মানব সেবায় নিয়োজিত করেছেন, যে আখাড়া একসময় কেবল দেবতার ভাবনার মধ্যেই ছিল, বেদান্তের চর্চার মধ্যে ছিল, আধ্যাত্মিক চর্চার মধ্যে ছিল, তাকে তিনি মানুষের দুয়ারে এনে দাঁড় করিয়ে দিয়েছেন এবং প্রতিদিনের জীবনচর্যার সঙ্গে তার যে যোগ, সেই যোগকে কিন্তু কেউ অস্বীকার করতে পারবে না। অতএব অনেক কালনেমি, অনেক পুতনা, অনেক ভ্রষ্টাচারী, অঘাসুর, বকাসুর, কংস, তারা আসবে। তারা নানানভাবে ভগবানকে প্রতিহত করবার চেষ্টা করবে, তার চলার পথে তারা কাঁটা ছড়িয়ে দেবে, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস সে সমস্ত কিছু হাসতে হাসতে পার হয়ে যাবেন তিনি। এবং যেমন করে ব্রহ্মাস্ত্র, নারায়ণী অস্ত্র ভগবানের বুকের কাছে এসে বৈজয়ন্তী মালা হয়ে দুলেছিল, ঠিক সেই রকম সমস্ত কণ্টক ভার পুষ্পাস্তীর্ণ হয়ে যাবে, ফুলের কলির মতো নরম হয়ে তার সংগ্রামের পথ, ত্যাগ এবং তপস্যার পথকে আরো কোমল করে তুলবে, এ আমার দৃঢ় বিশ্বাস। দত্ত ভগবান কি জয়।